দেখো আমাদের সাধারণ জাবেদার ছকটা হচ্ছে তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ছকটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাধারণ জাবেদার ছকটা কি? তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সাধারণ জাবেদার ছকটা কি? তারিখ, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আমরা এই জায়গায় 5টা লেনদেন লিখে রাখছি। 1 নম্বরে ব্যাংকে জমা দান 8000 টাকা, 2 নম্বরে মনিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা, 3 নম্বরে আসবাবপত্র ক্রয় 80000 টাকা, 4 নম্বরে নগদে পণ্য ক্রয় 60000 টাকা, 5 নম্বরে নগদে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা। এখন আমাদের এগুলো সাধারণ জাবেদা করব। এখন এই জায়গায় তোমরা এই দুইটা পয়েন্ট মনে রাখবা। প্রথম পয়েন্ট হচ্ছে সম্পদ ব্যয় উত্তোলন বাড়লে সবসময় ডেবিট হয় এবং সম্পদ ব্যয় উত্তোলন কমলে সবসময় ক্রেডিট হয়। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধন আয় দায় বাড়লে সবসময় ক্রেডিট হয় আর মূলধন আয় দায় কমলে সবসময় ডেবিট হয়। এখন যদি আমরা তারিখের জায়গায় এই জায়গায় কোনো তারিখ তো নেই, উদাহরণ দিচ্ছি, শুধু 1 নাম্বার লিখে দাও, 1 দিয়ে দাও। এখন প্রথমত 1 নাম্বার হচ্ছে ব্যাংকে জমা দান 8000 টাকা। এটা জাবেদা কি হবে? প্রথমত একটা ব্যাংক হিসাব হবে। ব্যাংক হিসাব হবে কি হবে? ব্যাংক হিসাব। কি হবে? ব্যাংক হিসাব। তুমি ব্যাংকে টাকা রাখছো তাহলে অবশ্যই ব্যাংক হিসাব হবে। আর তুমি নগদ টাকা রাখছো তাহলে একটা নগদান হিসাব হবে। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব আর নগদান হিসাব। এখন বুঝো তুমি ব্যাংকের মধ্যে টাকা রাখছো তাহলে ওই জায়গায় কিন্তু তোমার সম্পদ বাড়ছে ব্যাংকের মধ্যে। তাহলে সম্পদ বাড়লে কি হয়? সব সময় ডেবিট হয়। তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, তুমি ব্যাংক হিসাব এখানে ডি আর দিয়ে দিবা, ডি আর ফোটা। হ্যাঁ, ডি আর ফোটা মানে হচ্ছে ডেবিট। এখন তুমি যে নগদ টাকা ব্যাংকের মধ্যে রাখছো কত? 8000। এখন তোমার প্রতিষ্ঠান থেকে কিন্তু 8000 টাকা কমে গেছে, মানে সম্পদ কমে গেছে। তাহলে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। তাহলে সি আর মানে হচ্ছে ক্রেডিট। ডি আর একটা ফোঁটা দিবা মানে ডেবিট, আর সি আর একটা ফোঁটা মানে ক্রেডিট। ব্যাংকের মধ্যে টাকা নগদ বাড়ছে মানে সম্পদ বাড়ছে, তো সম্পদ বাড়লে ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আবার ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে তাইলে সম্পদ কমছে, তাহলে নগদ হিসাব ক্রেডিট। টাকা কত? 8000। তাহলে প্রথমত ডেবিটে লেখো 8000 ব্যাংক হিসাব, আর নগদ হিসাব ক্রেডিটে লেখো এখানে 8000। পরে একটা এরকম দাবি দিয়ে দাও।